আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন আমি আমার এই চ্যানেলটিতে নামাজ পড়ার জন্য যে কয়টি সূরা কেরাত এবং দোয়া মাসআলার দরকার সেগুলো পর্ব আকারে এখানে আপলোড দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোনেরা দেখে উপকৃত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। আমার পিছনে দুইটি পর্ব চলে গেছে। প্রথম পর্বে সূরা ফাতিহা কিভাবে পড়তে হয়, সূরা ফাতিহায় কি কি ভুল আমরা করে থাকি এবং সহি কোনটা সে ব্যাপারে আলোচনা করেছি প্রথম পর্বে, এবং দ্বিতীয় পর্বে সূরা নাস এবং সূরা ফালাক সম্পর্কে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকে আলোচনা করব সূরা ইখলাস এবং সূরা লাহাব নিয়ে। আমরা মুসলমান, যদি আমাদের নামাজ সুন্দর না হয়, যদি আমাদের নামাজের ভিতরে ভুল হয়, যদি আমাদের সূরা কেরাতের ভিতর ভুল হয়, তাহলে আমরা কিসের মুসলমান? আমাদের তো শিখতে হবে। আপনি মোবাইল ফোনে গান দেখেন, ছবি, সিনেমা, ড্রামা দেখে সময় নষ্ট করছেন, কিন্তু যদি প্রতিদিন এই ভিডিওগুলো দেখে আপনি সূরা কেরাতগুলো সহি শুদ্ধ করতে পারেন, তাহলে আপনার জন্য উভয় জগৎ, ইহকাল এবং পরকালে রয়েছে নাজাতের ব্যবস্থা। চলুন আমরা শুরু করি সূরা ইখলাস দিয়ে আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। অনেকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ না, কুল হুয়াল্লাহ না, আমরা বলবো কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ, আল্লাহুস সামাদ না, আল্লাহুস সমাদ। সমাদ বলতে হবে। আমরা অনেকেই বলি আল্লাহুস সামাদ, বলতে হবে আল্লাহুস সমাদ। আমার সাথে সাথে আপনারা পড়বেন, তাহলে আপনাদের সূরা কেরাত সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলতে হবে আল্লাহুস সমাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, অনেকে বলে লামি ইয়ালিদ, লামিনা, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোনো ব্যক্তি এই সূরা ইখলাস একবার পাঠ করে, কতবার? একবার যদি কোনো ব্যক্তি এই সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই সূরা ইখলাস 2 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সৌভাগ্যক্রমে প্রতিদিন 3 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা ইখলাস শিখব, নামাজের ভিতরেও পড়ব, নামাজ ছাড়া অন্য সময়ও পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসুন আমরা এখন পড়ব সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব। একটু কলকলা করতে হবে, আমরা তো কলকলা বুঝি না। যারা বুঝেন তারা সুন্দর করে এখানে কলকলা করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে বারবার টেনে টেনে
এই লাহাব এবং সূরা ইখলাস, এই দুইটা সূরা আপনারা শিখবেন। এরপরে আপনাদের জন্য সামনের পর্বে 4 নম্বর পর্বে আমরা আলোচনা করব কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইনশাআল্লাহ যদি আপনারা এই পর্বগুলো দেখতে পারেন, কারো কাছে আপনাদের কোনো কিছু জানতে হবে না, কোনো কিছু শিখতেও হবে না, শুধু এখান থেকেই শিখলেই আপনারা সুন্দরভাবে কোরআন পড়তে পারবেন, আমল করতে পারবেন, সুন্দরভাবে নামাজও শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।